2 মিনিটে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একদম যত প্রকার ঝামেলা আছে সবকিছু আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? রেডি? দেখো, এইখানে আমরা লিখছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। প্রথমত তোমাকে মনে রাখা লাগবে ভার্ব প্লাস আইএনজি। সিম্পলে যখনই ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হবে তুমি দিবা কি সিন্স, অ্যাজ, হোয়েন, এটার মধ্যে যে কোনো একটা, এবং কম্পাউন্ডে দিবা তুমি অ্যান্ড। কোনো প্রকার টেনশন করার দরকার নাই। পরীক্ষাতে দেখবা এখান থেকে অবশ্যই না হলেও 2 থেকে 3 মার্ক আসবেই, অর্থাৎ আমাদের যে চেঞ্জিং সেন্টেন্স আছে এখান থেকে এটা আসবেই। সিং দ্য পুলিশ, দ্য থিফ র্যান অ্যাওয়ে। তুমি দেখো তো ভাই এখানে কি আইএনজি দ্বারা শুরু হয়েছে না? তার মানে কি দিব আমরা এইখানে? দেখো হোয়েন, হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এইখানে তোমাকে বুঝতে হবে সিং দেখে তোমার কাছে মনে হইতে পারে ভাই হয়তো এটা প্রেজেন্টে থাকতে পারে, কিন্তু না। এইখানে দেখো র্যান আছে না, র্যান, এই ভার্বটাই আমাদের গুরুত্বপূর্ণ। অর্থাৎ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, তাহলে কি দিব? এইখানে সিংটাকে করে দেবো কি আমরা স করে দেবো, বুঝতে পারছো? এবং এই যে র্যানটা আছে যা আছে এটা তাই থাকবে। এবং কম্পাউন্ডে দেখো দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে, অর্থাৎ প্রথম নিয়মটা আমরা দেখছি কি যে ভার্ব প্লাস আইএনজি, ওই পাশে সিন্স, অ্যাজ, হোয়েন, এবং কম্পাউন্ডে কি দিব আমরা অ্যান্ড দিলে একদম ঝামেলা ক্লিয়ার। পরেরটাতে দেখো এখানে এটা তো আরো সহজ, এবং এটা অনেক, এটা মনে করো যে কত, এটা 3000% ইম্পর্টেন্ট, হ্যাঁ 3000%, এবং এটা পরীক্ষাতে আসেই। টু ডট ডট টু, যদি সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকে, কমপ্লেক্সে তুমি কি দিবা সো ডট ডট দ্যাট, এরপরটা কি বলছি আমরা ভেরি অ্যান্ড। দেখো এইখানে হি ওয়াজ টু উইক টু ওয়াক। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া এখানে হি ওয়াজ টু উইক, এই পাশে আপনি কুড দিলেন কেন? এটা হলো যে যদি পাস্টে থাকে তাহলে তুমি কুড দিবা, যদি প্রেজেন্টে থাকে তাহলে তুমি কুডের জায়গায় কি দিবা ক্যান দিবা। যদি ধরো এরকম হইতো যে হি ওয়াজ না দিয়ে কি দিত হি ইজ দিত, তাহলে আমরা কুডের পরিবর্তে কি দিতাম আমরা ক্যান দিতাম। এটা একটু মাথার মধ্যে আমাদের রাখতে হবে, ঠিক আছে? হি ওয়াজ টু উইক টু ওয়াক, হি ওয়াজ সো উইক। দেখো এই যে টু এর পরিবর্তে তুমি কি করে দেবা সো করে দেবা, ঠিক আছে? সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, বুঝতে পারছো? এই যে এই পাশে যে আরেকটা টু আছে না, এটার পরিবর্তে আমরা কি দিব দ্যাট। পরটা দেখো হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড কুড নট ওয়াক, এই যে ভেরি এবং অ্যান্ড, এই যে আমাদের ভেরি এবং অ্যান্ড, তাহলে কি দাঁড়াইলো টু ডট ডট টু থাকলে সো দ্যাট, এবং তারপরে দেবো কি আমরা ভেরি অ্যান্ড। একটু ভালোভাবে বুঝো, কারণ এগুলো অনেকে গুলায় ফেলো, বাট আজকের পরে ইনশাল্লাহ এগুলো খাতাতে নোট করে নিলে দেখবো যে আর গুলাবে না, হ্যাঁ? এরপরেরটা আসো, দেখো বাই প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ প্রেপোজিশনের পর যখন ভার্বের সাথে আইএনজি থাকে সাধারণত আমরা কি জানি সেটাকে আমরা বলি জেরান্ড। অর্থাৎ এইখানে দেখো বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ মে বি হেলদি, এখানে মনে রাখবা দেখো ইউ মে বি হেলদি, ইউ মে বি হেলদি, ইউ মে বি হেলদি, এইটার কোনো প্রকার পরিবর্তন হয় নাই, বুঝতে পারছো? অর্থাৎ এই ক্লজটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা কি পরিবর্তন করব? বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, এইটাকে দেখো বলছে কি অ্যাফার্মেটিভ, অর্থাৎ যদি নেগেটিভ না থাকে তখন কি করব আমরা ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ। বাই টেকিংটাকে আমরা করে দিছি কি ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এরপরে টেক ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড, শুধুমাত্র একটা অ্যান্ড লাগালেই ঝামেলা শেষ, আর কোনো কিছু করা লাগবে না। পরীক্ষাতে জাস্ট এইভাবে দিয়ে আসবা, একদম ফুল নাম্বার পেয়ে যাবা। তাহলে কি বলছি আমরা সিম্পলে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে ওই পাশে কি ইফ অ্যাফার্মেটিভ, এবং তারপরটা কি দেবো আমরা এন্ড দিয়ে শেষ করব, হ্যাঁ? এরপরে আসো, আমি মোটামুটি চারটা, এই যে 4 নম্বরে আছি আর দুইটা, 6টা নিয়মের মধ্যে সবগুলো শেষ করে দেবো। এই 6টা নিয়মই তুমি পরীক্ষার মধ্যে পড়ে যাবা, দেখবে এখান থেকে চলে আসছে। সিম্পলে উইদাউট ভার্ব প্লাস আইএনজি, দেখো ভাই একটু আগে কিন্তু আমাদের বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি ছিল না, কিন্তু এবার বলছি কি আমরা যে উইদাউট ভার্ব প্লাস আইএনজি, উইদাউট ওয়ার্কিং হার্ড, দেখো উইদাউট একটা প্রিপজিশন, তারপরে আমরা কি করছি ওয়ার্কিং হার্ড, ইউ উইল নট সাকসিড। এরপরেরটা কি আসতেছে ইফ, দেখো নেগেটিভ হইলে কি করব আমরা নেগেটিভ হইলে ডু নট, ঠিক আছে? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। কেন? কারণ এখানে উইদাউট দিছে, এই উইদাউটের পরিবর্তে আমরা কি করছি ডু নট নিয়ে চলে আসছি, কারণ ইফ নেগেটিভ, আগেরটাতে ইফ কি ছিল আগেরটাতে ছিল অ্যাফার্মেটিভে, বুঝছো? এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কি করবো দেখো অর, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড, অর্থাৎ পরিশ্রম করো না হলে তুমি সাকসিড হতে পারবা না। তারপরে আসো, এরপরে দেখো সিম্পলে যদি ইনস্পাইট অফ, আমরা সবাই জানি ইনস্পাইটের পর অফ হয়, কিন্তু ডেসপাইটের পরে অফ হয় না, হ্যাঁ? সেক্ষেত্রে এদের পরে সবসময় কি দিব ভার্বের সাথে আইএনজি। ইনস্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট, অর্থাৎ গরিব হওয়ার সত্ত্বেও সে কি অনেস্ট, দো অথবা অলদো,
কমপ্লেক্সে চলে আসবে কি দো অথবা অল দো। দেখো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব কিন্তু সে সৎ। এবং এরপরে দেখো কম্পাউন্ডে আমরা দেবো কি বাট, হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে দেখো তো ভাইয়া কত সহজে আমরা এটা সলভ করতে পারতেছি। জাস্ট স্লাইডগুলো তুমি স্ক্রিনশট নিয়ে নিবা, সেভ করে রেখে দিবা, পরীক্ষার আগে এগুলো একটু দেখে গেলেই দেখবা এখান থেকে কি এমনিতেই কমন পেয়ে গেছো। এরপরে আসো, এরপরে লাস্ট দেখো 6 নম্বরটা বলছি কি আমরা লাস্ট, বিসাইডস while not only but also, besides playing they are shouting, অর্থাৎ খেলার পাশাপাশি তারা কি করতেছে, তারা শাউটিং করতেছে, চিল্লাপাল্লা করতেছে। while they are playing, এই যে while এর কথা বলছে এবং while এবার আমরা কি জানি ভার্বের সাথে আইএনজি হয়, while they are playing they are shouting, বুঝতে পারছো? তারপরেরটা নট অনলি এবং বলছি বাট অলসো, they are not only playing but also shouting। তাইলে খুব সহজেই কিভাবে এই বিষয়গুলো আমরা সলভ করতে পারি তোমাদেরকে দেখাই দিছি। এগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও এবং সুন্দর করে সেভ করে পড়ে ফেলো। এবং আমি যে গ্রুপে লিঙ্কটা দিচ্ছি, গ্রুপটাতে যোগ হয়ে থাকো, গ্রুপটাতে আমাদের স্পেশাল পিডিএফ এর উপরে ক্লাস হবে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে খুব দ্রুতই।